আমার যদি আজকের পরে কিছু হয় এর দায়ভার মিরপুরের দায়িত্বরত সমন্বয়কদেরকে নিতে হবে। এই ফুটপাত বলেন, রিকশাওয়ালা বলেন, মিরপুরের এখানে যারা আছে সবার কাছে জিজ্ঞেস করেন এই ছেলেগুলোর অবদান কি ছিল। কমিটিতে আমি আমার নিজের নাম না দেখে অবাক হই। এখানে কেন দুইটা দল হবে এবং কি কেন এখানে একপাক্ষিক গ্রুপ হবে। কয়েকটি থানা কমিটিতে বেশ কিছু ছাত্রলীগের সক্রিয় কর্মী নাম দেখতে পাই। আমরা আটকাতে যাই, ধরে কেন নিয়ে যাবে, তখন আর কি আমাদের সাইডে নিয়ে মারা শুরু করে, খারাপভাবে মারে, জুতাতে পাড়ায় মুখের মধ্যে। এই মিরপুরে যত গ্রাফিতির কাজ আছে সব আমরা নিজেরা করেছি। ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেজে মিরপুরে 7টি থানার কমিটি প্রকাশ করা হয়। তো কমিটিতে আমি আমার নিজের নাম না দেখে অবাক হই। এও দেখে অবাক হই মিরপুরে যারা লিডিং পর্যায়ে ছিল, যারা বিভিন্ন সময় অস্ত্র উদ্ধার থেকে শুরু করে মাদক অভিযান থেকে শুরু করেছিল, তাদের কারো নামই নাই। পক্ষান্তরে কয়েকটি থানা কমিটিতে বেশ কিছু ছাত্রলীগের সক্রিয় কর্মী নাম দেখতে পাই, যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের উপর নির্মম হামলা চালিয়েছে। আজকের প্রেস ব্রিফিং এর পর যদি আমার কিছু হয় তাহলে সম্পূর্ণ মিরপুর এর জন্য দায়িত্বরত সমন্বয়কদের নিতে হবে। আমার যদি আজকের পরে কিছু হয় এর দায়ভার মিরপুরের দায়িত্বরত সমন্বয়কদেরকে নিতে হবে। এবং আমি আমার জীবনে নিরাপত্তা কতটুকু আমি জানি না, আমি আজকের পর গুম হয়ে গেলেও আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আপনারা এই বিষয়ে তদন্ত করবেন। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। আমরা কিন্তু সিনিয়র পর্যায়ে থেকেই কাজ করেছি, ওদের সাথে বলেন আর ওদেরকে লিড দেওয়া বলেন সবই আমরা করেছি। আন্দোলন থেকে শুরু করে এই মিরপুরের সংস্কারের যত কাজ আছে, আপনারা জাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কোনো স্টুডেন্টদের কাছ থেকে না, এই ফুটপাত বলেন, রিকশাওয়ালা বলেন, মিরপুরের এখানে যারা আছে সবার কাছে জিজ্ঞেস করেন এই ছেলেগুলোর অবদান কি ছিল, এই ছেলে মেয়েগুলোর অবদান কি ছিল, আজকে ওদের কেন রাস্তাঘাটে মাইক খাইতে হচ্ছে। এর জন্য কি তারা দেশের জন্য কাজ করেছিল, আন্দোলন করেছিল? এই জন্য কি তারা এই যে এত অস্ত্র উদ্ধার করেছিল, এই যে থানাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল, এইগুলো ক্লিন করেছে, এই যে অস্ত্রগুলো লুটপাট হয়েছে সবগুলো তারা উত্তোলন করছে। এই যে এখন নতুন কমিটি, তাদেরকে কেউ চিনেও না, তারা আসছে মূলত 13 তারিখের পর থেকে। আমাদের তখন অলরেডি মিরপুর গুছানো শেষ, আমরা মিরপুরকে নতুন রূপে, এই মিরপুরে যত গ্রাফিতির কাজ আছে সব আমরা নিজেরা করেছি, আমাদের নিজের পকেটে টাকা দিয়ে করেছি, খেয়ে না খেয়ে নিজেরা করেছি। যারা কমিটি থেকে বঞ্চিত হয়েছে তাদের ভূমিকার আপনাদের কত প্রমাণ লাগবে, আপনারা তখনকার সময় ভিডিও ফুটেজগুলো চেক করেন 10 নম্বরের। কেন দুইটা দল হবে? আমরা তো এখানে বৈষম্য সৃষ্টি করতে আসিনি, আমরা আসছি দেশ সংস্কার করতে এবং কি আমরা দেশের সবাই একত্র হয়ে কাজ করব। এখানে কেন দুইটা দল হবে এবং কি কেন এখানে একপাক্ষিক গ্রুপ হবে, একপাক্ষিক কমিটি হবে। থানা যান, সিটি কর্পোরেশন, রাস্তাঘাট, অলি গলি যেখানে যান সবাই কাছ থেকে জিজ্ঞাসা করুন কারা কাজ করছে। তারা করেনি এমন না, সবাই করছে, কিন্তু কমিটি একপাক্ষিক কেন হবে? 10 তারিখ রাত্রেবেলা রূপায়ণ টাওয়ারের ওদিকে যাই, আমাদের একপাক্ষিক কমিটি দেওয়ার বিষয়ের জন্য কথা বলতে যাই। ওই দিন শুক্রবার থাকার জন্য অফিস বন্ধ থাকার কারণে আর কি আমাদেরকে চলে যেতে বলে এবং রবিবার আসতে বলে। রবিবার আমরা সবাই নিচে যাওয়ার সময় বাসায় যাওয়ার জন্য রেডি হই, তখন আমাদের এক বন্ধুকে ধরে নিতে যায়। তখন আমি আর আমার যে রাকিব আমরা আটকাতে যাই, ধরে কেন নিয়ে যাবে, তখন আর কি আমাদের সাইডে নিয়ে মারা শুরু করে, খারাপভাবে মারে, জুতাতে পাড়ায় মুখের মধ্যে, জুতাতে মুখের মধ্যে পাড়ায়, পায়ে বেঁচছে, হাতের মধ্যে, পিঠে কিলঘুষি অনেক দিছে। মামুন আমাদের একজন সহযোদ্ধা, মামুন এখন মাত্র তুলে নিয়ে গেছে।